সেগুন গাছের চাষ। হ্যাঁ, নামটা অনেকেই জানেন এবং সেগুন কাঠ সম্বন্ধে বাঙালি 100% জানেন এবং 100% বাঙালি সেগুন কাঠের নাম শুনেছেন। আপনারা যদি সেগুন গাছের চাষ করেন বা সেগুন গাছ যদি রোপণ করেন, সেখান থেকে আপনারা কি কি বেনিফিট পেতে পারেন বা এই চাষটা কিভাবে আপনারা করতে পারবেন, এটা কতটা দীর্ঘস্থায়ী রয়েছে, এর উপরে কেমন লাভ রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বন্ধুরা জানাবো। তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। নমস্কার, আমি অর্ণব বিশ্বাস। বর্তমানে আমি নাগ কনসালটেন্সিতে এগ্রিকালচার কনসালটেন্ট হিসেবে রয়েছি এবং এর আগে আমি উত্তরাখণ্ডে এইচএনবি ইউনিভার্সিটিতে রিসার্চ ওয়ার্ক করেছি। উত্তরাখণ্ডের রুরাল যে সেক্টরগুলো সেখানেও কাজ করেছি। সেগুন গাছের চাষ সম্বন্ধে আমার অনেক দিনের ধরে কৌতূহল যে কাঠটা তো আমরা প্রচুর পাই, বাড়িতে দরজা তৈরি করতে, জানলা তৈরি করতে, যে কোনো কাঠের ফার্নিচার তৈরি করতে সেগুন গাছ, যেহেতু আমরা অনেকেই অনেক ধরনের চাষ করি। হ্যাঁ, কেউ আম গাছের চাষ, কেউ আম গাছ রোপণ করে, কেউ পেয়ারা গাছ রোপণ করে, কেউ লেবু গাছ রোপণ করে, কেউ মেহগনি গাছ রোপণ করে। সেগুন গাছ ওইভাবে বলতে গেলে কিন্তু এখন যা সিচুয়েশন সেই হিসেবে সেগুন নামটা শুনলে কিন্তু লোকজনের এখন চোখ বড় বড় হয়ে যায় যে এটা একটা দামি কাঠ। সেগুন গাছের কিন্তু একটা হাই ডিমান্ড, কিন্তু সাপ্লাই কিন্তু খুব কম মার্কেটে। আচ্ছা, সাপ্লাই খুবই কম, খুবই কম, মানে এই জন্য তো দাম বেশি, প্রচন্ড দাম বেশি। সেগুন, শাল, মেহগনি এগুলো কিন্তু মার্কেটে এখন টাকা দিলেও পাওয়া যায় না, এরকম একটা কিন্তু পরিস্থিতি। মানে সোনার উপর মতো হয়ে গেছে। সোনার উপর মতো হয়ে গেছে। কারণ কি, কোথাও সেগুন চাষ বা শাল চাষ শুনেছো? মানে হয় না, কিন্তু খুব কম এলাকায় করা হয়, খুব কম। মানে যেই জায়গাগুলোতে ন্যাচারাল ফরেস্ট রয়েছে সেগুন বা শালের, সেখান থেকে ওই ফরেস্ট্রি ডিপার্টমেন্টের মাধ্যমে যতটুকু প্রকিওর হয় সেইভাবে হয়। আদারওয়াইজ কমার্শিয়াল ভাবে যে ফরেস্ট্রি ডিপার্টমেন্টের মাধ্যমে যে সেগুন বা শালের ফার্মিং, এই জিনিসটা কিন্তু খুব কম। মানে মানুষজন জানেও না, ব্যাপারটা সম্পর্কে অবগতও নয় যে এটাও এইভাবেও পসিবল। সেই হিসেবে দেখতে গেলে খুব একটা অ্যাওয়ারনেস সেগুন গাছের সম্পর্কে নেই, কিন্তু এটা কিন্তু পসিবল। এবার কথা হচ্ছে, সেগুন চাষ শুরু করতে গেলে আমরা কিভাবে শুরু করতে পারি? ধরুন জমি নির্বাচন হলো, সবকিছু হলো, আমরা কিভাবে শুরু করতে পারি? শুরু করার কোনো হার্ডকোর সেভাবে রুল নেই। মাটি পরিচর্যা বা নর্মাল চাষের ক্ষেত্রে যেরকম হয় যে কোনো একটা চাষের আগে মাটিটাকে ভালো করে টিলেজ দিয়ে ভালো করে জুতাই করে তারপরে যে প্রসেস করতে হয়, সেগুলো এরকম কোনো ব্যাপার নেই। শুধু একটা নর্মাল পিট খুঁড়তে হয়, মানে গাছটাকে পোতার জন্য গর্ত খুঁড়ে লাগিয়ে দিলে হয়ে গেল। খুঁড়ে কিছু বেসিক সার দিতে হয়। সেটা অর্গানিকের দিকে গেলে খুব ভালো, আমি বলবো। কেমিক্যালের সেরকম একটা রিকোয়ারমেন্ট পড়ে না, কারণ এটা তো একটা দীর্ঘস্থায়ী গাছ। সেক্ষেত্রে আমার মনে হয় না যে কেমিক্যালের কোনো দরকার প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজন নেই। আচ্ছা, এর পরিচর্যা কেমন আছে? পরিচর্যা অ্যাকচুয়ালি সেগুনের প্রথম 3 বছর একটু ধ্যান দিয়ে পরিচর্যা করতে হয়। সেটা আমি বলবো না যে খুব এক্সপেন্সিভ বা কিছু, মানে বাচ্চাদের যেভাবে মানুষ করতে হয়। হ্যাঁ, বাচ্চাদের মানুষ করার থেকেও আমি বলবো অনেক সহজ। এই গাছটা তো অনেক দীর্ঘস্থায়ী, মানে 20-25 বছর বাদে গিয়ে আমাকে রেজাল্ট দেবে, বা 10-12 বছর পরে গিয়ে রেজাল্ট দেবে। এবার সেক্ষেত্রে আমি প্রথম অবস্থায় কোনো কিছু চাষ করতে পারি, মানে ওই এক ফসলের ভিতরে 3 ফসলি জমি? অবশ্যই অবশ্যই, এটাকে বলে হচ্ছে ইন্টারক্রপিং, মিশ্র চাষ। প্রথম 3 বছরে সেগুন গাছের কিন্তু হাইট মোটামুটি একটা গ্রোথ নেয়, কিন্তু খুব হাইটে কিন্তু এটা যায় না। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম 3 বছরে সেগুনের যে জমিটা আছে সেই জমিতে কিন্তু খুব ভালো পরিমাণে রোদ ঢোকে। তো সেই রোদটা, এবং প্রথম 3 বছরে যেহেতু গাছ থেকে আমি কোনো রিটার্নস পাচ্ছি না, সেই টাইমটাতে কিন্তু আমরা যে কোনো রকমের ফসল, বা সেটা সবজি হতে পারে, সেটা ফল হতে পারে, ফল জাতীয় আমি বলবো না, তবে সবজি জাতীয় কিন্তু যে কোনো রকমের চাষ যেটা সেগুন গাছকে কমপ্লিমেন্ট করবে। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের চাষ করা যেতে পারে। এখানেও কিছু বাধ্যবাধকতা থাকে যে লেগুমস জাতীয় কিছু ফসল রয়েছে, সেইগুলো করা উচিত নয় সেগুনের সাথে, কারণ সেগুলোর একটু ওয়াটার কন্টেন্ট কিছু সময় বেশি যায় আর কি। কারা এই সেগুন গাছের চাষ করতে পারে? সেগুন গাছের চাষ এইভাবে তো হাতে বা কলমে এরকম ভাবে বলা নেই যে এই ধরনের মানুষরা করতে পারবে। কিন্তু যে কোনো লোকের কাছে এমন যদি থেকে থাকে যে বহুদিন ধরে কোনো একটা ব্যারেন ল্যান্ড পড়ে রয়েছে, যেই ল্যান্ডটা পরিত্যক্ত জমি, পরিত্যক্ত জমি পড়ে রয়েছে, অনেকদিন ধরে ইউজ করতে পারছে না, বা কোনো একটা ফসল করেছে, সেই ফসলটা থেকে খুব একটা ভালো কিছু ইনকাম করতে পারলো না, দিয়ে অনেক সময় এরকম হয় যে কনফিডেন্স হারিয়ে ফেলে যে কি করব না করব, মাটিটা খুব একটা ভালো নয়, খুব ভালো কিছু ফসল হবে না। সেক্ষেত্রে লং টার্মের জন্য কিন্তু সেগুন গাছে একটা মানে হিউজ প্রফিট একজন চাষি বা ফার্মার আনতে পারে। কোন জায়গাটায় আসলে তাদের করা দরকার? ধরুন আমার একটা পরিত্যক্ত জমি থাকলেই তো হবে না, এবার সেখানে জলাশয় রয়েছে, বা আমি একটা ল্যান্ড কিনেছি, কারো বালি মাটি রয়েছে, কারো কাদা মাটি রয়েছে, কোন মাটিতে বা পুরো ভারতবর্ষের কোন জায়গায় সব থেকে ভালো হতে পারে? সেগুন গাছটা যে ভ্যারাইটি, সেগুনের ইংলিশ নাম হচ্ছে টিক। আচ্ছা, ঠিক আছে। তো টিক ভ্যারাইটির যে গাছ, এটা ভারতবর্ষের নিজস্ব নেটিভ একটা গাছ।
তো এটা ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে কোনো প্রান্তে এইটার মানে যে কোনো জায়গায় হতে যে পারে। কোনো জায়গায় করা যেতে পারে। আচ্ছা। এবার এখানে কিছু ভ্যারাইটির ব্যাপার চলে আসে। হুম। সেগুনের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, ইউপি হুম। ভ্যারাইটি আছে, এমপি টিক আছে, হুম। তারপরে বার্মা টিক রয়েছে, হুম। বিভিন্ন রকমের রয়েছে। এবার আপনি ভারতবর্ষের কোন পার্টে করছেন সেই হিসেবে সেটার উপর ডিপেন্ড করে কিছুটা ভ্যারাইটি চুজের একটা ব্যাপার থাকে, সেখানে এক্সপার্টের থেকে সাজেশন নিয়ে নেওয়াটা বেটার আমি বলবো। হুম। আদারওয়াইজ সারা ভারতবর্ষের যে কোনো জায়গাতে সেগুন চাষ করা যেতে পারে। সব জমিতে সম্ভব, শুধু এমন জমি দেখতে হবে যেখানে সারা বছর জল জমে থাকা বা বর্ষাকালে অনেকটা টাইম ধরে 2-3 হুম। মাস ধরে মানে জল বোঝা জমে গেল আছে। ডোবা জলাশয়। ডোবা জলাশয়ে চলবে না, আচ্ছা। একটু যাতে শুকনো থাকতে হবে। জলটা যাতে না জমে থাকে এরকম জমি হলেই সেগুন গাছের কাজ করা যেতে পারে। এবার এই সেগুন চাষে কেমন লাভ রয়েছে? শুধু আপনাকে আন্দাজে লাভ বললে হবে না, আপনাকে এরকম বলতে হবে, ধরুন আমি 5 বিঘা জায়গায় আমার পরিত্যক্ত জমিতে সেগুন চাষ করেছি, সেক্ষেত্রে আমার কেমন লাভ হতে পারে, বা 5 বিঘা জায়গাতে আমি কতগুলো চারা রোপণ করতে পারবো? 5 বিঘাটা তো একটু ইনঅ্যাডিকুয়েট একটা হিসাব হয়ে গেল। আমরা নরমালি এক বিঘা না, হিসাব। আমরা ফরেস্ট্রিতে আমরা হিসাব করি 1 একর, অর্থাৎ 1 একর, 3 বিঘাতে। 3 বিঘাতে 3 বিঘাতে আমরা হিসাব করি। হ্যাঁ। তো 1 একরের হিসাবে যদি দেখা হয়, হুম। তো 1 একর জমিতে মোটামুটি আপনি 400 থেকে 500টা গাছ রোপণ করতে পারবেন 1 একরে। 1 একরে। আচ্ছা। যেটা অ্যাডিকুয়েট আমরা ডিসটেন্স মেনটেন করতে বলি, সেই ডিসটেন্স মেনটেন করে 1 হুম। একরে মোটামুটি 400 থেকে 500। এবার হ্যাঁ। আমি বলবো যে 400 থেকে 450 অবধি করাটা বেটার, কারণ অনেক সময় এরকম হয় অনেক কৃষক যে ভাবে যে একটা জমি থেকে আমি অনেক গাছ করে অনেকটা ইয়ে করে নিতে পারবো, কিন্তু লং টার্মে গিয়ে কি হয়, গাছের মধ্যে যে ঘনত্বটা হুম। ওটা একটু যদি শর্ট হয়ে যায়, লং টার্মে গিয়ে গাছের গ্রোথটা খুব একটা ভালো হয় না। আচ্ছা। তো 400 থেকে 450 ঠিকঠাক 1 একরে। 1 একর মানে আচ্ছা। 3 বিঘাতে। এটা যদি আমি 15 বছর রাখি, হ্যাঁ। ধরুন তাহলে আমার একটা গাছ আনুমানিক কত টাকা বিক্রি হতে পারে? সেগুনের যদি হাইব্রিড যে ভ্যারাইটি এখন ল্যাব গ্রোন বিভিন্ন রকমের হাইব্রিড ভ্যারাইটি এ নিয়ে আমরা অন্য মার্কেটে কোনো রয়েছে। ভিডিওতে আলোচনা করব, ভ্যারাইটি সেটা নিয়ে। নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। নরমালি 15 থেকে 20 বছরে একটা গাছ থেকে মোটামুটি আপনি 15 কিউবিক ফিট মতো, কিউবিক ফিটে গাছের হিসাব হয়, তো 15 কিউবিক ফিট মতো কাঠ পেতে পারেন। তো এর আনুমানিক দাম কত আসে? পার কিউবিক ফিট আপনি ধরে চলুন বর্তমানে মার্কেট প্রাইস 2000 থেকে 3000 এর মধ্যে, এটা মানে চিপেস্ট আমি বলছি, কিন্তু 2000 থেকে 3000। আমি যদি 3000 2000 ধরে চলি তাহলে 15 কিউবিক, এবার 15 তে 30,000, 30,000 তাহলে একটা গাছ আমি 20 বছর রেখে আমি 30,000 টাকা বিক্রি করতে পারি। তার মানে আমার 30,000 টাকা যদি একটা গাছ বিক্রি হয়, তাহলে আমার 1 একরে কতগুলো গাছ ছিল? 400টা ধরে চলুন, 400 থেকে 450, তাহলে 3 4 12, প্রায় 1 কোটি 20 লাখ টাকা। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। এটা মাথা চমকে যাওয়ার মতো একটা হিসাব, মানে না, মাথা চমকে যাওয়ার হিসাব নয়। কেন বলছি আমি, সেটা আপনার মনে হতে পারে, আমি এই জন্য বলছি কারণ লোক যদি চাষ করে, বিভিন্ন চাষের জমি রয়েছে, চাষ করলে পরে সে যদি স্মার্ট ভাবে চাষ করে, তাহলে 15 বছর সে 1 কোটি কামাতেই পারে। একটা 3 বিঘা ল্যান্ড থেকে, আমাদের এখানে তো বিঘায় চলে, এবার 3 বিঘা ল্যান্ড থেকে সে 1-1.5 কোটি টাকা কামাতেই পারে 15 বছরে। সেক্ষেত্রে আপনি বলছেন পরিত্যক্ত জমিতে, হ্যাঁ, সেক্ষেত্রে একটু অবাক করা বিষয়। 15 বছরে আপনি শুধু সেগুন থেকে কামাচ্ছেন। এবার প্রথম 3 বছরে সেগুনের সাথে আমি যে ইন্টারক্রপিং ক্রপস গুলো করব, যদি একজন কৃষক প্ল্যান করে করতে পারে, এটা শুধু সেগুন থেকে হয়তো 1.5 কোটি টাকা আসছে, তার সাথে আনুষঙ্গিক বিভিন্ন রকমের চাষ সম্ভব। প্রথম 3 বছরে এক ধরনের ফসল করলাম, তারপরে 6 বছরে আমি একটু অন্যরকম, যেগুলো পার্শিয়াল শেডে যেই ধরনের গাছগুলো হয় সেই ধরনের গাছ করলাম, তারপর আমি লং টার্মে লাস্টের দিকে অন্য টাইপের গাছ করলাম। এরকম করে মিশ্র চাষের মাধ্যমে একটা জমি থেকে কিন্তু মানে হিউজ একটা অ্যামাউন্ট আনা সম্ভব। আচ্ছা, এটাতে একটা প্ল্যানিং এর প্রয়োজন আছে, সেটা করলে কিন্তু সম্ভব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। তাহলে আশা করছি পরবর্তী যে সব সিরিজ গুলো আসবে সেগুলোতে আমার দর্শক বন্ধুদের আপনি হেল্প করবেন। অবশ্যই, থ্যাংক ইউ।